সো এখানে আপনারা দেখতে পারতেছেন লাস্ট 5 থেকে 6 দিন ধরে বিটকয়েনের প্রাইস লাগাতার পাম্প করতে করতে $1,09,000 থেকে $1,19,000 অথবা $20,000 পর্যন্ত হিট করছে। আর বিটকয়েনের প্রাইস যেহেতু এই লেভেলের পাম্প করছে, তার মানে বুঝতেই পারতেছেন মার্কেটের অন্য কয়েনগুলাও কিন্তু 10 থেকে 20% অলরেডি পাম্প করে ফেলছে। সো এরকমের সিচুয়েশনে আমরা সাধারণত দুই ভাগে ভাগ হয়ে যাই। যারা বেসিক্যালি মার্কেট ডাউনে গেলে কয়েন বাই করে রাখছিল তারা তো বর্তমানে প্রফিটে আছে। সো তারা চিন্তা করে এখন কি প্রফিট বুক করে ফেলবো নাকি আরেকটু ওয়েট করলে মার্কেট এখান থেকে উপরে গেলে তখন প্রফিট বুক করব। আরেকটা দল আছে যারা এখনো পর্যন্ত কয়েন বাই করতে পারে নাই। সো তারা চিন্তা করে এখনই বাই করে ফেলবো নাকি মার্কেট আরেকটু ডাউনে গেলে ওই সময় গিয়ে বাই করব। সো আজকের পুরো ভিডিওতে আমি ইনশাআল্লাহ এই জিনিসগুলোই ক্লিয়ার করার ট্রাই করব যে এই সময় এসে অর্থাৎ মার্কেটের এইরকম সিচুয়েশনে আপনার আসলে কেমন রিয়াক্ট করা উচিত অথবা আপনার ডিসিশন কি রকমের হওয়া উচিত। সো আপনিও যদি অন্যদের মতো মার্কেট নিয়ে কনফিউজ থাকেন অথবা বুঝতেই পারতেছেন না যে মার্কেট কোন দিকে যাবে অথবা আপনি প্রফিট বুক করবেন নাকি আদৌ হোল্ড করবেন, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তাহলে ইনশাআল্লাহ আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে, প্লাস আপনি মার্কেটের সেন্টিমেন্টটাও বুঝতে পারবেন। বাট তার আগে ছোট একটা রিকোয়েস্ট করব, যদি আপনি আমার ভিডিও থেকে একটু হলেও কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি যদি মার্কেটের আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। ভিডিওর একদম ফার্স্টেই চলেন এটা খুঁজে বের করা ট্রাই করি যে হঠাৎ করে বিটকয়েন কেন এইভাবে পাম্প করতেছে অথবা পুরো ক্রিপ্টো মার্কেট কেন উপরের দিকে যাচ্ছে, এটার পিছনে লজিকটা কি অথবা এটার পিছনে রিজনটা কি। সো এইটার পিছনে দুইটা লজিক্যাল রিজন থাকতে পারে, একটা হইতেছে ফান্ডামেন্টাল আর একটা হইতেছে টেকনিক্যাল। সো ফান্ডামেন্টাল রিজনের কথা যদি বলি তাহলে এইখানে আপনারা দেখতে পারতেছেন বিটকয়েনের যে মান্থলি রিটার্ন চার্ট আছে এইখানে কিন্তু আমরা দেখতে পারি যে প্রতি বছর অক্টোবর মাসে বিটকয়েনের কন্ডিশন খুবই ভালো থাকে। প্রিভিয়াস 6 বছরে আমরা কিন্তু কখনোই দেখতে পারি নাই যে অক্টোবরে বিটকয়েনের প্রাইস ডাউনের মধ্যে গেছে। সো এইটা হইতেছে ওয়ান অফ দ্য মেইন রিজনস বিটকয়েনের প্রাইস পাম্প করার পিছনে। আর এই জন্য আপনারা চারপাশে হয়তোবা শুনছেন যে অক্টোবরকে বেসিক্যালি ক্রিপ্টো মার্কেটের ভাষায় অক্টোবর বলা হয়, কারণ প্রিভিয়াস 5-6 বছর ধরে কিন্তু মানুষ দেখছে অক্টোবর মাসে মার্কেট খুবই পাম্প করে অথবা অক্টোবর মাসে অল্টস কয়েনগুলোর মধ্যে ভালো লেভেলের মুভমেন্ট দেখা যায়। এর পাশাপাশি আমরা যদি ফরেক্স ফ্যাক্টরি প্ল্যাটফর্মের মধ্যে চলে আসি তাহলে এইখানে দেখতে পারতেছি এই অক্টোবর মাসেই কিন্তু আবারও আরেকটা এফওএমসি মিটিং আছে। আর এই এফওএমসি মিটিং এর মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারি যে ইন্টারেস্ট রেট কাট করা হয়েছে নাকি ইনক্রিজ করা হয়েছে। সো এই অক্টোবর মাসের 9 তারিখে যেহেতু এফওএমসি মিটিংটা আছে, সো ওইটার উপলক্ষেও কিন্তু মার্কেটের মধ্যে আমরা ভালো একটা গ্রোথ দেখতে পারতেছি। এখন এই এফওএমসি মিটিং এর মধ্যে যদি আবারও ইন্টারেস্ট রেট কাট করা হয় এবং প্রিভিয়াসলি যে অ্যামাউন্টের রেট কাট করা হয়েছিল তার থেকে যদি বেশি অ্যামাউন্টের রেট কাট করা হয় তাহলে কিন্তু অবভিয়াসলি আমরা মার্কেটের মধ্যে খুব ভালো একটা মুভমেন্ট দেখতে পারবো এবং এই মুভমেন্টটা আপ ডিরেকশনে আসবে। সো এখন চলেন এইটা একটু বোঝার ট্রাই করি যে এফওএমসি মিটিং এর মাধ্যমে যে ইন্টারেস্ট রেট কাট করা হবে এইটার সিউরিটি আসলে কতটুকু অথবা মানুষ কি মনে করতেছে, তাদের প্রেডিকশনটা কি। সো এইখানে একটা গ্রাফ দেখতে পারতেছেন, এই গ্রাফটা বেসিক্যালি মানুষের মতামত ইন্ডিকেট করে যে সামনে এফওএমসি মিটিং এর মধ্যে ইন্টারেস্ট রেট কাট করা হইতে পারে নাকি আরো বাড়াই দেওয়া হইতে পারে। সো এখানে দেখতে পারতেছেন 98.9% মানুষ মনে করতেছে সামনের এফওএমসি মিটিং এর মধ্যে ইন্টারেস্ট রেট কাট করে দেওয়া হবে। মাত্র 1.1% মানুষ মনে করতেছে যে ইন্টারেস্ট রেট হয়তোবা কাট করা হবে না। সো বুঝতেই পারতেছেন এখানে প্রেডিকশন রেট অথবা মানুষের গেস করার যে একটা পার্সেন্টেজ এটা কিন্তু অনেক হাই। সো বলাই চলে যে এফওএমসি মিটিং এর মাধ্যমে এগেইন কিন্তু রেট কাটটা হওয়ার চান্স আছে। সো এইবারও যদি এগেইন রেট কাট হয় এবং আগের তুলনায় যদি একটু বেশি অ্যামাউন্টে রেট কাট করা হয় তাহলে কিন্তু এইটার ইফেক্ট আমরা আবারও মার্কেটের মধ্যে দেখতে পারবো। সো এইগুলা ছিল বেসিক্যালি কিছু ফান্ডামেন্টাল রিজনস। এখন চলেন আমরা টেকনিক্যালি বোঝার ট্রাই করি যে মার্কেটের মধ্যে হঠাৎ করে এরকমের মুভমেন্ট কেন আসলো। সো আপনারা যদি বিটকয়েনের উইকলি টাইম ফ্রেমের চার্টে চলে আসেন তাহলে এইখানে সুন্দর একটা জিনিস দেখতে পারবেন, সেটা হইতেছে উইকলি টাইম ফ্রেমে বিটকয়েনের এই জোনটাতে একটা সুন্দর রিটেস্ট হয়েছে। যেমন এইখানে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস যখন লাগাতার পাম্প করতে থাকলো তখন কিন্তু এই রেঞ্জে আসার পরে আবারও বিটকয়েনের প্রাইসের মধ্যে একটা কারেকশন আসছে। কারেকশন নেওয়ার পরে এগেইন যখন বিটকয়েনের প্রাইস পাম্প করছে তখন কিন্তু এই লেভেলটা ক্রস করে উপরের দিকে গেল এবং 1,24,000 অথবা $25,000 আশেপাশে গিয়ে কিন্তু অল টাইম হাইটা কনফার্ম করলো। এরপরে এখান থেকে এগেইন বিটকয়েনের প্রাইসের মধ্যে কারেকশন আসছে, বাট এই কারেকশনটা দেখেন যে কোন জায়গা থেকে সাপোর্টটা পাইছে। সো এই সাপোর্ট লেভেলটা ভালো করে খেয়াল করেন, এইটা কিন্তু আগের এই লেভেল পর্যন্ত একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। সো আমরা কিন্তু জানি অনেক সময় রেজিস্ট্যান্স লেভেল সাপোর্ট হিসেবে কাজ করে, আবার অনেক সময় সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল হিসেবেও কিন্তু রিঅ্যাক্ট করে। আর এই লেভেলগুলো অনেক স্ট্রং হয়। এইটার পিছনে মেইন লজিকটা হচ্ছে ধরেন কোন একটা জায়গায় রেজিস্ট্যান্স লেভেল আছে, সো প্রাইস যখন ওই লেভেল থেকে বারবার নিচের দিকে আসতেছে তখন মানুষ মনে করতেছে যে এইবারও হয়তোবা ওই লেভেল থেকে নিচের দিকে আসবে। বাট হঠাৎ করে যখন একটা ব্রেকআউট দিয়ে দেয় তখন কিন্তু অনেকের স্টপ লস হিট হয়, অনেকের লিকুইডেশন প্রাইস হিট করে। সো এইভাবে পাম্প করার পরে যখন আবারও ওই লেভেলটাতে আসে তখন যাদের স্টপ লস হিট হয়নি অথবা যাদের লিকুইডেশন প্রাইসটা হিট করে নাই তারা কিন্তু চিন্তা করে যে এই লেভেল থেকে যদি আরেক
একটু নিচের দিকে একবার আসে তাহলে আমি আমার প্রফিটটা বুক করে ফেলবো, অথবা আমার যে লসটা ছিল ওই লসটা রিকভার করে আমি এখান থেকে বের হয়ে যাব। বাট মার্কেট মেকাররা এইটা কখনোই হইতে দিবে না। সো আপনি সুন্দর করে প্রফিট বুক করে চলে যাবেন অথবা আপনার যে লসটা ছিল ওটা রিকভার করে চলে যাবেন, এমনটা ওরা করতে দিবে না। সো ওরা ওই লেভেলে আসার পরে এমন একটা কাহিনী দাঁড় করাবে, তখন আপনি এমন বিরক্ত হয়ে যাবেন যে আপনার লসেই বের হয়ে যাইতে হবে, অথবা ওখান থেকে মার্কেটটিকে এত উপরে নিয়ে যাবে যে আপনি পরবর্তীতে চিন্তা করবেন যে মার্কেট যখন আমার ব্রেক ইভেন প্রাইসে ছিল তখন যদি আমি সেল করে দিতাম তাহলে আমার হালকা পাতলা লস হইতো, অথবা আমি সমান সমান অ্যামাউন্ট নিয়ে বের হইতে পারতাম। বাট ওই যে আপনি ওয়েট করতেছিলেন কখন ওই লেভেলের একটু নিচের দিকে আসবে আপনি প্রফিট বুক করবেন, ওই আশা কিন্তু আশাই থেকে যায়। সো এই জন্য যখনই দেখতে পারবেন যে কোনো একটা রেজিস্ট্যান্স লেভেল সাপোর্ট হিসেবে কাজ করতেছে অথবা কোনো একটা সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করতেছে, তখন ওই লেভেলগুলো অনেক স্ট্রং হয় এবং যদি ব্রেক না করে তাহলে ওখান থেকে মার্কেট আবারও রিভার্স করার চান্স থাকে। সো আমরা কিন্তু এই রুলস অনুযায়ী দেখতে পারতেছি যখন বিটকয়েনের প্রাইস এই লেভেলটাতে আসলো তখন কিন্তু এই লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল থেকে কনভার্ট হয়ে সাপোর্ট লেভেল হয়ে গেল এবং এখানে খুবই সুন্দর করে সাপোর্ট পাইছে। সাপোর্ট পাওয়ার পরে এগেইন মার্কেট উপরের দিকে গেল, এরপরে এখান থেকে কিন্তু আবারও নিচের দিকে আসছে একটু কারেকশন নিয়ে, এরপরে এগেইন এই লেভেল থেকে কিন্তু উপরের দিকে যাওয়া স্টার্ট করছে। আবার অন্যভাবে এইটা কিন্তু কাইন্ড অফ একটা রিটেস্ট, কারণ আমরা জানি যখনই কোন একটা লেভেল কোন একটা কয়েনের প্রাইস ব্রেকআউট দিয়ে দেয় তখন কিন্তু শুধু ধারাধার উপরের দিকে যাইতে থাকে না, তখন যে লেভেলটা ব্রেক করা হয়েছে ওই লেভেলটা রিটেস্ট করার জন্য কিন্তু এগেইন ওখানে আসে। সো আমরা দেখতে পারতেছি এইখান থেকে যখন এই লেভেলটা বিটকয়েনের প্রাইস ব্রেক করলো তখন কিন্তু এগেইন এই লেভেলটাতে আসছে রিটেস্ট করার জন্য। সো যখনই রিটেস্ট করার পরে বিটকয়েন অথবা যে কোনো কয়েনের প্রাইস এখান থেকে রিকভার করা আবারও স্টার্ট করে তখন কিন্তু ওই রিকভারটা ভয়ঙ্কর লেভেলে রিকভার হয় অথবা ওখান থেকে আমরা খুব বড় লেভেলের গ্রোথ দেখতে পারি। আর ওই জিনিসটাই কিন্তু আমরা এখানে বিটকয়েনের প্রাইসের মধ্যে দেখতেছি যে এখান থেকে বিটকয়েনের প্রাইস সুন্দর করে ব্রেকআউট দিল, এরপর এখান থেকে আবারও আসলো এই লেভেলটা রিটেস্ট করলো, এরপর কিন্তু এখান থেকে উপরের দিকে যাওয়া স্টার্ট করছে। এখন এই উপরের দিকে যাওয়া যে কত পর্যন্ত যাইতে পারে এটা কিন্তু আমি আপনি কেউই জানি না, জাস্ট এখানে রিটেস্টটা সুন্দর মতো করে হয়েছে এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। সো এইটাও কিন্তু ওয়ান অফ দ্য মেইন রিজনস বিটকয়েনের প্রাইস পাম্প করার পিছনে। এর পাশাপাশি আপনারা যদি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে চলে আসেন তাহলে এখানে কিন্তু আপনারা সুন্দর একটা চার্ট প্যাটার্ন খেয়াল করতেছেন যেটা হইতেছে ডাবল বটম প্যাটার্ন। সো আমরা যখনই দেখি যে কোন একটা কয়েনের প্রাইস এভাবে ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করে ফেলছে অথবা নিচের কোন একটা লেভেল থেকে দুইবার সাপোর্ট পাইছে তখন কিন্তু আমরা দেখতে পারি উপরের যে একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট হয়েছে ওই রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু ব্রেক করে এবং এটা প্রায় 90% সময়ই দেখা যায়। সো এখানেও কিন্তু একদম সেম জিনিসটাই দেখতে পারতেছেন, প্রাইসটা এখান থেকে নিচের দিকে আসলো, এরপর এখান থেকে একবার সাপোর্ট পাইলো, এরপর আবার উপরের দিকে গেল, এখান থেকে আবারও নিচের দিকে কারেকশন নিল, এরপরে এগেইন এই লেভেল থেকে সাপোর্ট পাইলো, এরপরে এইখানে দেখতে পারতেছেন এইবার যখন এই লেভেলটার কাছে আসলো তখন কিন্তু ডিরেক্টলি এখান থেকে ব্রেকআউট দিয়ে দিছে। সো ব্রেকআউট দেওয়ার পরে আমরা যেটা জানি যেই লেভেলটা ব্রেকআউট দিছে ওই লেভেলটা রিটেস্ট করতে হবে অবশ্যই। সো বর্তমানে দেখতে পারতেছেন প্রাইস কিন্তু আবারও নিচের দিকে আসতেছে। সো এখন আমাদের দেখার বিষয় হচ্ছে এই যে একটা লেভেল এইটাকে রিটেস্ট করে নাকি এইখান থেকে আবারও নিচের দিকে আসা স্টার্ট করে। যদি এই লেভেলটা আবারও রিটেস্ট করে এখান থেকে প্রাইসটা উপরের দিকে যাওয়া স্টার্ট করে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এগেইন বিটকয়েনের প্রাইস তার অল টাইম হাই টাচ করতে পারে অথবা ক্রসও করতে পারে। বাট যদি এই লেভেলটা রিটেস্ট করতে এসে প্রাইস নিচের দিকে চলে আসে তখন কিন্তু এটা কাইন্ড অফ একটা ফেক ব্রেকআউট হবে অথবা উপরে যে স্টপ লস অথবা লিকুইডিটি গুলো ছিল ওইগুলা গ্র্যাব করার জন্য এই মুভমেন্টটা আসছে এটা কিন্তু আমরা তখন বলতে পারবো। সো এই জন্য প্রাইসটা লাগাতার অবজার্ভ করতে হবে যদি আপনি মার্কেটে ট্র্যাপের মধ্যে পড়তে না চান। বাট আপনারা এটা তো বুঝতে পারতেছেন যে এইখানে একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে যার ফলেই কিন্তু এখানে আমরা এই টাইপের মুভমেন্ট দেখছি। এখন এই টাইপের মুভমেন্টটা ম্যানিপুলেশনের জন্য আনা হয়েছে নাকি অরিজিনালি ব্রেকআউট হয়েছে এটা কিন্তু আমরা পরবর্তীতে বুঝতে পারবো। এর পাশাপাশি আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে এরকম যেটা ট্রেন্ড লাইন নিয়ে আসি তাহলে এইখানে কিন্তু আমরা দেখতে পারতেছি বিটকয়েনের প্রাইস যখন এই ট্রেন্ড লাইনের কাছাকাছি আসছে তখন কিন্তু একবার এখান থেকে নিচের দিকে আসছে, বাট পরবর্তীতে যখন এই লেভেলের কাছে আবারও আসছে তখন কিন্তু এই লেভেলটা ব্রেক করে উপরের দিকে চলে আসছে। সো এই যে ব্রেকআউট গুলো হইতেছে এইটা আদৌ আসল ব্রেকআউট কিনা এটা কিন্তু অবশ্যই কনফার্ম হইতে হবে, কারণ ব্রেকআউট কিন্তু এনি টাইমে হইতে পারে, বাট ওইটা আদৌ ফেক ব্রেকআউট নাকি অরিজিনাল ব্রেকআউট এইটা শিওর হওয়ার পরেই কিন্তু আমরা পরবর্তী মুভমেন্টগুলো বুঝতে পারবো। কারণ একটু আগে আমরা যে ব্রেকআউটটা দেখলাম ওইখানে রিটেস্ট করার কিন্তু দরকার আছে, আবার এইখানে যে ট্রেন্ড লাইনটা ব্রেক করছে এই ট্রেন্ড লাইনটাও কিন্তু রিটেস্ট করার জন্য প্রাইসটাকে নিচের দিকে আসতে হবে। সো ওভারঅল আমরা যখন এই সবগুলো জিনিস থেকে কনফার্মেশন পাবো যে না এটা একদম অরিজিনাল ব্রেকআউট তারপরেই কিন্তু আমরা বলতে পারবো যে প্রাইস এখান থেকে আরো উপরের দিকে যাবে অথবা মার্কেটের মধ্যে যে গ্রোথটা আসছে এই গ্রোথটা কন্টিনিউ থাকবে, না হলে কিন্তু মার্কেট এখান থেকে আবারও নিচের দিকে আসতে পারে অথবা মার্কেট এখান থেকে বড় ধরনের কারেকশনও নিতে পারে। কারণ এইটা তো আলটিমেটলি মার্কেট, সো উপরের দিকে যাচ্ছে বলেই যে শুধুমাত্র উপরের দিকে যাবে এমন না, 1 ঘন্টা যদি উপরের দিকে যায় তাহলে 15 মিনিটের ক্যান্ডেলে নিচের দিকেও নামাইতে পারে। সো এই জন্য সবগুলা বিষয় চিন্তা ভাবনা করে অ্যানালাইসিস করে এরপরে গিয়ে আপনি একটা ডিসিশন নিতে পারেন অথবা বলতে পারেন যে এখান থেকে এই টাইপের মুভমেন্ট আসতে পারে। সো বিটকয়েনের প্রাইসের মধ্যে হঠাৎ করে এই লেভেলের গ্রোথটা কেন আসলো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখন চলেন অল্টস কয়েনগুলো কেন পাম্প করতেছে এই জিনিসটা একটু বোঝার ট্রাই করি। সো এইটার জন্য আমরা ইথিরিয়ামের চার্টের মধ্যে চলে আসবো, কারণ আমরা কিন্তু জানি যে অল্টস কয়েনের সাথে ইথিরিয়ামের একটা কানেকশন আছে, কারণ ইথিরিয়াম যখন একবার পাম্প করে ফেলবে এরপরে কিন্তু
আলটিমেটলি ইথিরিয়ামের মধ্যে যে মানি ছিল ওইটা আউটফ্লো হয়ে অল্টস কয়েনগুলোর মধ্যে ঢুকবে। সো ইথিরিয়াম যখন পাম্প করে তখন কিন্তু আমরা দেখতে পারি যে অন্য কয়েনগুলোও পাম্প করতেছে। ইথিরিয়ামের চার্টের মধ্যে আসলে এইখানেও কিন্তু একদম সেম কাহিনী দেখতে পারতেছেন। মান্থলি টাইম ফ্রেমে ইথিরিয়ামের প্রাইস যে এই লেভেলটা ব্রেক করে উপরের দিকে চলে গেছিল, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। সো এই যে মার্কেটের মধ্যে কিছুদিন আগে আমরা দেখতে পারলাম যে ভালো লেভেলের একটা কারেকশন আসছে, সো ওই কারেকশনের পরেও কিন্তু ইথিরিয়ামের প্রাইস এই লেভেল থেকে অনেক নিচে যায় নাই। উল্টা এইখানে দেখতে পারতেছেন মান্থলি যে ক্যান্ডেল ওইটা কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলের উপরেই ক্লোজিং দিছে এবং বর্তমানে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এটাও কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল অথবা একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে। সো আমরা এইখানেও কিন্তু বলতে পারতেছি যে এই লেভেলটা ইথিরিয়ামের প্রাইস আবারও রিটেস্ট করতে আসছে। সো এখন যদি এটা পারফেক্টলি রিটেস্ট করে এবং এখান থেকে প্রাইসটা আবারও উপরের দিকে যাওয়া স্টার্ট করে তাহলে কিন্তু ইথিরিয়ামের প্রাইসকে আমরা খুব দ্রুত 5000-এর উপরে দেখতে পারবো এবং ইথিরিয়ামের প্রাইস যখন $5000 পর্যন্ত পাম্প করার পর একটা জায়গায় গিয়ে স্টেবল হয়ে যাবে তখন কিন্তু ওখান থেকে মানিগুলো আউটফ্লো হয়ে অল্টস কয়েনগুলোর মধ্যে ঢুকবে। এর পাশাপাশি আপনারা যদি বিটকয়েনের ডোমিনেন্সের মধ্যে চলে আসেন তাহলে কিন্তু এখানে দেখতে পারতেছেন বিটকয়েনের ডোমিনেন্স যে একটা চ্যানেল ক্রিয়েট করছে, এই চ্যানেলের মধ্যে যখনই বিটকয়েনের ডোমিনেন্স আসছে এরপর থেকেই কিন্তু আমরা ডাউনফল দেখতে পারছি। যেমন এর আগে যখন বুলরান আসছিল তখন কিন্তু একদম সেম এই সিনারি হয়েছে, বিটকয়েনের ডোমিনেন্স এই চ্যানেলে ঢুকলো, এরপর থেকে কিন্তু হিউজ লেভেলের ড্রপ আসছে এবং এই ড্রপের মাধ্যমেই কিন্তু বুলরানটা স্টার্ট হয়েছিল। সো আমরা কিন্তু এইবারও দেখতে পারতেছি যে বিটকয়েনের ডোমিনেন্স এই লেভেলের মধ্যে ঢুকছে, এরপরে কিন্তু লাগাতার আমরা 2 মাস বিটকয়েনের ডোমিনেন্স শুধু নিচের দিকে যাই যে দেখছি। এখানে আসার পর একটু স্লো হয়েছে, বাট এক্সপেক্ট করতেছে যদি বিটকয়েনের ডোমিনেন্স এখান থেকে এইভাবে আরো বড় বড় ক্যান্ডেল দিয়ে নিচের দিকে যায় তাহলেই কিন্তু আমাদের বুলরানটা চালু হয়ে যাবে। সো এখানে আপনারা দেখতে পারতেছেন একটা বড় ক্যান্ডেল দিয়ে নিচের দিকে আসলো, এরপরে এখানে কিন্তু হালকা স্লো হইলো, এরপরে কিন্তু এখান থেকে আলটিমেট যে মুভমেন্ট ওইটা কিন্তু আসলো। আর এখানে যখন এই লেভেলের মুভমেন্টটা আসছে তখন কিন্তু আমরা মার্কেটের অন্য যে কয়েনগুলো আছে অল্টস কয়েন সেগুলোর মধ্যে ভালো লেভেলের একটা গ্রোথ দেখতে পারছি। সো আমাদের এই রকমের একটা মুভমেন্টের জন্য ওয়েট করতে হবে। ধরেন এইখান থেকে যদি হঠাৎ করে বিটকয়েনের ডোমিনেন্স আবারও নিচের দিকে নামায় দেয় তাহলে কি কিন্তু আপনি সব কয়েনগুলোর মধ্যে ভালো লেভেলের একটা মুভমেন্ট দেখতে পারবেন। আর আপনি যখন অল্টস কয়েনগুলো অ্যানালাইসিস করতে যাবেন তখন কিন্তু মাস্ট আপনাকে ইথিরিয়াম, তারপর হচ্ছে বিটকয়েনের ডোমিনেন্স, টোটাল মার্কেট ক্যাপ, এই জিনিসগুলোও খেয়াল রাখতে হবে। তাহলে কি আপনি প্রপারলি বুঝতে পারবেন যে কেন অল্টস কয়েন পাম্প করতেছে অথবা অল্টস কয়েন কেন পাম্প করতেছে না। এর আগে বিটকয়েনের ডোমিনেন্স যে কাহিনীটা করছিল, অর্থাৎ এখান থেকে নিচের দিকে আসলো, এরপরে কিন্তু আবারও রিকভার করে এই লেভেল পর্যন্ত উঠে গেল। সো এইবারও যদি ওরকম কোনো কাহিনী হয়, ধরেন এখান থেকে নিচের দিকে আসছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু আমরা দেখতে পারতেছি। সো বিটকয়েনের ডোমিনেন্স যদি আবারও এখান থেকে পাম্প করতে করতে এই লেভেল পর্যন্ত চলে যায় ম্যানিপুলেশনের জন্য, তাহলে কিন্তু মার্কেটে আবারও ধস নামবে। বাট যদি এই রকমের কোনো কাহিনী না করে, উল্টো এখান থেকে যদি আরো নিচের দিকে যায় তাহলে কিন্তু আমরা ইনশাল্লাহ খুব দ্রুত বুলরান দেখতে পারবো। সো এইগুলো ছিল হচ্ছে কিছু পজিটিভ অ্যানালাইসিস। এখন চলেন মার্কেট যদি আমাদের উল্টা দিকে যায়, অর্থাৎ যদি কোনো নেগেটিভ জিনিস ঘটে তাহলে সেটা আসলে কেন ঘটতে পারে অথবা কি জন্য ঘটবে এই জিনিসটা একটু অ্যানালাইসিস করি। সো আমরা এগেইন বিটকয়েনের চার্টের মধ্যে চলে আসলাম। সো আপনারা হয়তোবা জানেন যে আমেরিকার মধ্যে রিসেন্টলি কিন্তু একটা শাটডাউন দেওয়া হয়েছে। সো এই টাইপের শাটডাউন কিন্তু 2013 এবং 2018 সালের দিকেও দেওয়া হয়েছিল। এখানে দেখতে পারতেছেন 2018 সালের অক্টোবর মাসে যখন এই শাটডাউনটা দেওয়া হয়েছে তখন কিন্তু বিটকয়েনের প্রাইসের মধ্যে আমরা সেই লেভেলের একটা ডাউনফল দেখছিলাম। তখন বিটকয়েনের প্রাইস ছিল $6000 আশেপাশে এবং শাটডাউন দেওয়ার পর বিটকয়েনের প্রাইস ড্রপ করতে করতে $3000 আশেপাশে চলে গেছিল। সো এই শাটডাউন দেওয়ার সময় কিন্তু বেসিক্যালি বিটকয়েনের প্রাইস ডাউনের দিকে যাওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইবার যে বিটকয়েনের প্রাইস এই শাটডাউনের পরে নিচের দিকে না গিয়ে উল্টো উপরের দিকে গেছে। এখন এই জিনিসটা যদি ম্যানিপুলেশনের জন্য হয় তখন কিন্তু নেগেটিভ দিক হিসেবে বিটকয়েনের প্রাইস আবারও ফল করতে পারে, কারণ হিস্ট্রি কিন্তু রিপিট হয়। সো যদি এই শাটডাউনের পরপরই বিটকয়েনের প্রাইস নিচে যাইতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে না ঠিক আছে 2018 সালে যেটা হয়েছিল এবারও হচ্ছে। বাট এইবার যেহেতু জিনিসটা একদম উল্টো হয়ে গেছে, তার মানে এখানে একটা ভয় আছে যদি এটা ম্যানিপুলেশন হয় তাহলে কিন্তু এগেইন প্রাইস নিচে আসবে, আর যদি ম্যানিপুলেশন না হয় তাহলে কিন্তু উপরের দিকে যাওয়ারই চান্স আছে। সো আমরা কিন্তু এখন বেসিক্যালি নেগেটিভ জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলতেছি, মানে যেগুলো নেগেটিভলি হইতে পারে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে আমরা যেহেতু লাস্ট 5-6 বছর ধরে কখনোই দেখি নাই যে অক্টোবর মাসে বিটকয়েনের প্রাইস ডাউন যায়। সো এই জিনিসটা চিন্তা করে কেউ যদি বাই করে বসে থাকে আর প্রতিবারের মতো এইবারের অক্টোবর মাসেও যদি বিটকয়েন বলেন অথবা অন্য কয়েনগুলো আছে এই কয়েনগুলোর প্রাইস যদি পাম্প করতেই থাকে তাহলে কিন্তু একদল শুধুমাত্র প্রফিটই পাবে। বাট মার্কেট মেকাররা কিন্তু কখনো এই জিনিসটা চায় না। সো এইখানেও কিন্তু একটা ভয় আছে, আর সেটা হচ্ছে আমরা যেটা মনে করি মার্কেট তার বিপরীত দিকে যায়। সো অক্টোবর মাসে যদি ওই রকমের কোনো কাহিনী ঘটে তাহলে কিন্তু হিস্ট্রি ব্রেক হয়ে যাবে এবং অক্টোবর মাসে আমরা কিন্তু ডাউনফলও দেখতে পারি। এরপরে আমরা যদি বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপের মধ্যে চলে আসি তাহলে এইখানে কিন্তু আমরা দেখতে পারতেছি 1,06,000 অথবা $1,07,000 আশেপাশে ভালো অ্যামাউন্টের লিকুইডিটি জমা হয়েছে। সো মার্কেট কিন্তু অলওয়েজ লিকুইডিটি যেখানে বেশি থাকে ওই লেভেলগুলোতে যাওয়া ট্রাই করে। সো যদি এই লিকুইডিটিগুলো গ্র্যাব করার জন্য আবারও নিচের দিকে আসতে যায় তাহলে কিন্তু আমরা এগেইন মার্কেটের মধ্যে কারেকশন দেখতে পারবো। সো এইটাও কিন্তু একটা নেগেটিভ জিনিস হইতে পারে মার্কেটের জন্য। এই পর্যন্তই ছিল আমাদের মার্কেট আপডেট। আশা করি আপনারা সবকিছু একদম লজিক্যালি বুঝতে পারছেন যে বিটকয়েনের প্রাইস কেন পাম্প করছে অথবা অল্টস কয়েনগুলোর মধ্যে কেন গ্রোথ আসছে, আবার বিটকয়েনের প্রাইস সামনে কেমন কি মুভমেন্ট দিতে পারে নেগেটিভলি পজিটিভলি, দুইটা জিনিসই কিন্তু আপনারা বুঝতে পারছেন। এখন আসি হচ্ছে যারা কনফিউজ
কনফিউশনের মধ্যে আসেন যে এই সময়টাতে আসলে আপনারা কি করবেন তাদের ক্ষেত্রে। সো আপনি যদি বর্তমানে প্রফিটে থাকেন তাহলে এইখানে দুইটা ফ্যাক্ট কাজ করবে। যদি আপনি কয়েনগুলো লং টাইমের জন্য অর্থাৎ বুল রানের জন্য বাই করেন তাহলে ওই কয়েনগুলো থেকে প্রফিট বুক করা উচিত হবে না, কারণ আপনি এটা লং টাইমের জন্য নিছেন। সো আপনি $1, $10, $100, $1000 যাই প্রফিটে থাকেন না কেন ওইটা আপনার দেখার বিষয় না, আপনার টার্গেট হচ্ছে লং টাইমের জন্য। বাট আপনি যদি শর্ট টাইমের জন্য প্রফিট বুক করতে চান তাহলে এখন কিন্তু পারফেক্ট সময়। আপনি যদি টোটাল প্রফিট বুক করতে না চান তারপরও আপনি কিন্তু 50% 70% প্রফিট বুক করে রাখতে পারেন। এরপরে যদি মার্কেট কারেকশনে যায় তারপরেও কিন্তু আপনার দুঃখ থাকবে না। বাট আপনি যদি কোনো প্রফিটই বুক না করেন তাহলে শর্ট টাইমের যে আপনি টার্গেট রাখছিলেন ওইটা কিন্তু ফিল আপ হইতেছে না। আরেক দল যারা হচ্ছে এখনো পর্যন্ত কয়েন বাই করতে পারেন নাই তাদের ক্ষেত্রেও বলবো আপনারা কিন্তু অলরেডি মিস করেই ফেলছেন। সো এখন যদি আপনি বাই করেন তাহলে এইটা কিন্তু ফোমোতে পড়ে বাই করা হয়ে যাবে। সো পরবর্তীতে মার্কেট যদি আবারও কারেকশনে আসে তখন কিন্তু আপনি একদম অটোমেটিক্যালি দেখতে পারবেন লসে চলে গেছেন। সো আপনি যদি অলরেডি মিস করছেন মার্কেট ডাউনে গেলে কয়েন বাই করেন নাই, তো আপনি আরেকটু ওয়েট করেন, মার্কেট যদি আবারও ডাউনে যায় তখন কিন্তু আপনি বাই করতে পারতেছেন। আর যদি এখান থেকে মার্কেট বিশাল লেভেলের টান দেয় তাহলে তো আপনার ব্যাড লাক, ওটা আসলে কিছু করার নেই। সো এই জন্য বলি আপনারা একটু টেলিগ্রামের মধ্যে অ্যাক্টিভ থাকেন। আমি টেলিগ্রামে অনেক বেশি মেসেজ দিই এমন না, বাট যখন মার্কেট ডাউনে আসে অথবা আমি যখন বলি যে কয়েনগুলো বাই করে রাখতে পারেন মার্কেট ডাউনে আসে, ওই সময়গুলোতে বাই করে রাখলে আশা করতেছি আপনি কিন্তু এই ধরনের মুভমেন্টগুলো মিস করবেন না। অথবা আপনি যদি আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাহলে এই জিনিসটাও কিন্তু বুঝতে পারবেন, কারণ আমি কিন্তু বুল রানের জন্য প্রপার প্ল্যানিং নিয়ে একটা ভিডিও পাবলিশ করছিলাম। সো ওই ভিডিওগুলো দেখেও যারা কয়েনগুলো বাই করে রাখছিলেন তার মধ্যে pump.fun-এর পাম্প কয়েন আছে, MNT কয়েন আছে, তারপরে বিটগেট এক্সচেঞ্জের BGB টোকেন আছে। সো সবগুলা কয়েনে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে প্রফিট দিছে, বিশেষ করে পাম্প কয়েনটা অনেক বেশি প্রফিট দিয়ে ফেলছে। সো এই জন্য আমি রিকোয়েস্ট করবো যদি আপনি এই ধরনের আপডেটগুলো মিস করতে না চান তাহলে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অথবা আমার টেলিগ্রামের পোস্টগুলো ফলো করেন তাহলেই হবে। বাট আপাতত আপনি ফোমোতে পড়ে কয়েনগুলো বাই করেন না হলে পরবর্তীতে কিন্তু আপনার পস্তাইতে হবে। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা মার্কেট সম্পর্কে অনেক ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন পাইছেন। সো ইনফরমেশনগুলো যদি আপনার কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনি এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি মার্কেটের কন্ডিশন অথবা মার্কেট যখন নিচে আসে কয়েনের সাজেশন পাই তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।